بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في شأن حبيبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أكبر ছোট্ট দৃশ্য প্রিয় হাজিরিন, ইতিপূর্বে আপনারা জ্ঞানী গুণী সুধীজনদের মুখ থেকে কম বেশি আলাপ আলোচনা শুনেছেন। আজকে সর্বপ্রথম আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই সব কিছু উপহার দিয়েছেন, তো তার দরবারে সিজদা বা সুজুদ হই, শুকর বা সুজুদ হই, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমি ছোট্ট একটা আয়াত পড়েছি। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতের ভিতরে জানিয়েছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই সেই কোরআন যেটা শুধুমাত্র মানুষকে সঠিক পথের সন্ধান দেয়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই আয়াত থেকে বোঝা যায় এর মফহুম মুখালিফ, যারা আরবি ভাষা বোঝেন, মাস্টার মশাইরা আছেন, শিক্ষকরা আছেন, এর মফহুম মুখালিফ হলো এটাই যে তাহলে এই ছাড়া আর কোনোটা হেদায়েত গ্রন্থ নেই। শিক্ষার জগতে বিভিন্ন শিক্ষা আছে, বিভিন্ন সাবজেক্ট আছে, বিভিন্ন বিষয় আছে, কিন্তু মানুষকে যদি হেদায়েত পেতে হয়, মানুষকে যদি ভালো হতে হয়, তো কোরআন ছাড়া কোনো লাইন নেই। প্রিয় হাজির, আল্লামা ইকবালের ছোট্ট একটা কবিতা বলছি আমি উপহার হিসেবে। আল্লাহ সে जो करे दूर वो तालीम भी फितना औलाद भी इमलाक भी जागीर भी फितना। এক কথাই হলো এই, যে শিক্ষা আমাকে আল্লাহ চেনায় না, সেই শিক্ষাটা শিক্ষা নয়, বরং সেটা হলো ফিতনা। এটা আল্লামা ইকবালের কথা। তিনি বলেছেন আরো যে নাহক কে লিয়ে উঠে শামশির ও ভি ফিতনা, যেটা যে তরবারিটা সত্যের জন্য উত্তোলন হয় না, ওটাও ফিতনা, এবং যে তকবীরটা নাহক পথে দেওয়া হয় ওটাও হলো ফিতনা। তো আমার বলার উদ্দেশ্য, শিক্ষার জগতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দাম আছে, কিন্তু আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে কোরআনের কারখানার মতো মহাসম্মানীয় কোনো শিক্ষা কেন্দ্র নেই। এটা হলো আল্লাহ পাকের ফয়সালা। এতে যারা বোঝেন না বোঝেন, এতে দুঃখ পাওয়ার কিছু নেই। এটা হলো অতি সত্য, তিক্ত হলেও সত্য। প্রিয় হাজির, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল তাই হাদিসে জানিয়েছেন যে তোমাদের ভিতরে বিভিন্ন জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ আছে, সম্মানীয় ব্যক্তি আছে, বিভিন্ন শ্রেণী, কিন্তু যারা কোরআন পড়ায় এবং কোরআন পড়ে, এদের থেকে সম্মানের আল্লাহর কাছে কেউ নেই। বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আমরা জানি আল্লাহর পরে স্থান হলো আমার নবী পাকে, সৃষ্টি জগতের তিনি শ্রেষ্ঠ। তিনি কি এমন জিনিস পেয়েছিলেন যে আল্লাহর পরের স্থান তানার? ইতিপূর্বে বলেছেন যে তিনি সর্বপ্রথম কোরআনের হাফেজ ছিলেন। বলুন সুবহানাল্লাহ। এবং রসুলের মিশনই ছিল এটাই, কোরআনের প্রচার প্রসার। রসুলের মিশন এটাই ছিল। তো আমি আর বাড়াচ্ছি না, বিভিন্ন কথার ভিতরে এটা উঠে এসেছে যে আমার রসুল সম্পর্কে অনেকে বিভিন্ন মন্তব্য করেন, আজও করছেন, কিন্তু আমি ছোট্ট একটা কথা বলি সকলের বিবেকে সাড়া দেওয়ার জন্য। আমি একটা হাদিস পড়েছি মিশকাত শরীফে, কম বেশি যারা একটু পড়েছেন, পরিপূর্ণ টাইটেল না পাস করলে ওটা আমরা পড়েছি, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহ রসুল বলেছেন যে আমি হলাম জ্ঞানের নগরী। প্রিয় হাজিরিন, রসুল তো বলতে পারতেন আনা মাদিনাতুল করিয়া, যে আমি হলাম জ্ঞানের একটা গ্রাম, সেটা বলেননি। রসুল বলেছেন আনা মাদিনাতুল ইলম, আমি হলাম জ্ঞানের শহর। আমরা জানি যে জিনিসটা একটা কাসবায় পাওয়া যায় না, বাজারে পাওয়া যায় না, শহরে গেলে সব পাওয়া যায়। তার মানে হলো শহরে কোনো জিনিসের কমই থাকে না, কোনো ঘাটতি থাকে না। তো আমার রসুল হলো সর্ব ধরনের ঘাটতি থেকে মুক্ত। বলুন সুবহানাল্লাহ। সর্ব ধরনের নাক থেকে তিনি পবিত্র। এগুলো আজকে অনেকে বোঝে না, আমার সেটা বলার উদ্দেশ্য না। আমার বলার উদ্দেশ্য, যখন আপনারা বুঝতে পেরেছেন যে শুধুমাত্র কোরআনটাই হলো হেদায়েত গ্রন্থ, এই কোরআনের প্রতিষ্ঠান এটা। বলুন সুবহানাল্লাহ। এটা হেদায়েতের চশমা ফোটাবে এখান থেকে। আমাদের মাতার সেতাজ, আমাদের সকলের হেদায়েতের মাধ্যম ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তানার আওলাদের আওলাদ জনাব পীর আবু তাহের সিদ্দিকী হুজুর, তানার নেতৃত্বে, তানার সভাপতিত্বে, আপনাদের সকলের অবদানে অনেক মানুষ আছেন এখানে যারা মোটা অর্থ দিয়েছেন, জমি দিয়েছেন, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা আজ পর্যন্ত করে এসেছেন।
আমরাও আছি এর সঙ্গে সংশ্লিষ্ট। পেয়ারা হাজরিন, আমি ন্যূনতম একটা শিক্ষক হিসাবে আমার ওস্তাদদেরও ওস্তাদ, ওস্তাদ হুজুরদেরও ওস্তাদ, যিনি আমাদের মুরব্বী বসে আছেন, তারাকে সামনে রেখে আমি এতটুকুই বলতে পারি, পৃথিবীর বুকে কোরআনের হাফেজ হওয়ার থেকে কোনো জিনিস কঠিন নেই। আমি একটা হুজুর বলতেন যে বাবা, পৃথিবীর বুকে বিভিন্ন জ্ঞানী মানুষকে দেখেছো, কিন্তু কেউ দেখেছো কি অল টোটাল পৃথিবীর বিদ্যাটা সংক্ষেপে কোন মানুষের ভিতরে যদি আল্লাহ পুরে দেন, সেটা দেখো কোরআনের হাফেজকে। বলুন তো কোরআনের হাফেজের মর্যাদা যত, তার তৈরি করার মেহনত তত। যে জিনিসের গুরুত্ব বেশি, তার হেফাজতের বিভিন্ন বিষয়ও আছে পেয়ারে হাজিরি। যেটা যত দামি জিনিস, তার দায়িত্বটাও সব থেকে বড়। আল্লাহ রসুলের কথা বলেন, রসুল পাক কোরআনের হাফেজ ছিলেন, কোরআনের মিশনের তিনি প্রচারক ছিলেন। সুতরাং আল্লাহ রসুল কত কষ্ট পেয়েছেন? কোন কষ্ট আপনার জানতে বাকি আছে? রসুল বলেছেন সব থেকে বেশি কষ্ট পেয়েছেন আল আম্বিয়া, আসাদুল ইবতিলা আল আম্বিয়া। নবীরা হলেন সব থেকে পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তারপরে যত আল্লাহ নবীর নিকটবর্তী মানুষেরা শ্রেণী বাই শ্রেণী, স্টেপ বাই স্টেপ, যে যেমন ধরনের ইমানদার তার পরীক্ষা তেমন। কিন্তু কথা হলো এই যে আল্লাহ রসুল নবীদের ভিতরে সব থেকে বেশি কষ্ট পেয়েছেন। আর আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন আইয়ুহার রাসূলু বাল্লিগ, তুমি পৌঁছাও মানুষের কাছে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। কে তোমার মার্ডার করার চক্রান্ত করছে, কে তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বহিষ্কার করছে, বিতাড়িত করছে, কে তোমার ক্ষতি করছে, মারছে, তোমাকে গালি দিচ্ছে, তুমি ওদিকে দেখো না, তোমার দায়িত্বটা পূরণ করো। পেয়ারা হাজিরিন, তো আমার বলার উদ্দেশ্য যে পৃথিবীর বুকে কোরআনের হাফেজ তৈরি করা, আমাদেরও যারা তৈরি করেছেন, আজকে আমরাও যারা খিদমতে আছি, আমরাই বুঝতে পারি যে একটা কোরআনের হাফেজ হওয়া, তার তৈরি করা কতটা কঠিন। তো সবকিছু সম্ভব আল্লাহর রহমতে, আপনাদের সহযোগিতায়। তো আমি খাস করে কারোর নাম ধরে বলছি না, আপনারা সকলেই আল্লাহর কাছে জাযা খায়রের অধিকারী হবেন। বলুন আল্লাহুম্মা আমিন। বিভিন্ন বিষয়ে হবেন। তবে এতটুকু আমার আবেদন আপনাদের কাছে, সংক্ষিপ্ত সময় অনেকে দিয়েছেন, জমিদাতাগণেরা, তারা মহান দানী, অর্থ দিয়েছেন মহান দানী, বিল্ডিং তৈরি করার পারপাসে দিয়েছেন মহান দানী, সবাই আপনারা দান করছেন। 1 টাকাও দান করেছেন, 1 লক্ষ টাকাও দান করেছেন। সমস্ত দানীদেরকে আমি, আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন, আমিও সেই আল্লাহ দেওয়া সম্মানের আপনাদেরকে সেটা দান করছি। আপনারা সকলে সম্মানিত হবেন যদি নিয়ত থাকে খালেস, যদি খালেস নিয়ত থাকে। পেয়ারা হাজিরিন, তো আজকে যারা এসেছেন, আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনাদের দানে তো এত দূর পর্যন্ত এসেছে। আমার শিক্ষক আগে বলছিলেন, মাস্টার মশাই, তো আপনাদের কাছে আমার ওটাই দাবি যে এই মাদ্রাসা কিভাবে সর্বাঙ্গীন সুন্দর করে তোলা যায়। আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা এসেছেন, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে, সহযোগিতা দিয়ে, বুদ্ধি দিয়ে, সাহায্য দিয়ে বিভিন্নভাবে আপনারা আমাদের পাশে থাকেন। আর আমাদের মাদ্রাসার সঞ্চালক যারা আছেন, বিশেষ করে আমাদের সেক্রেটারি সাহেব আছেন জনাব আলহাজ আমির আলী সাহেব, আর একজনা সহ সেক্রেটারি সাহেব আছেন জনাব আলহাজ রুহুল আমিন সাহেব, আরো অনেক মানুষেরা আছেন এখানে, জমিদাতারা আছেন, বড় বড় অর্থ দেওয়া সাহায্য করার মানুষরাও এখানে আছেন, অনেক মেহমান এসেছেন। তো আপনারা পাশে থাকুন, আমাদের ভুল ভ্রান্তিগুলো আপনারা ধরে দেবেন, আমাদের কি করলে ভালো হবে ওটা আপনারা পরামর্শ দেবেন, কিভাবে চললে আমাদের শিক্ষার অগ্রগতি করা যাবে সেটা আপনারা পরামর্শ দেবেন। আর আজকের এই মজলিসে শুধু কোরআনের ভক্তিতে, কোরআনের মহব্বতে আল্লাহ আপনাদের যার যেমন দেওয়ার তৌফিক দিয়েছে, আপনারা খালি হাতে কেউ যাবেন না। কিছু একটু আমাদের এই মাদ্রাসার দুটো ফসল থেকে আপনারা খুশি তো নাকি? বলেন, খুশি তো নাকি? আল্লাহ আগামীতে হয়তো আরো 5টা হবে, 10টা হবে, একদিন আল্লাহ চাইলে খারেজি বিভাগ হবে, মওলানা বিভাগ খোলা হবে, সকলের নিয়ে তো আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা সেই দিকটা একটু ভালো করে খেয়াল করেন। আপনাদের অর্থ না হলে, আমাদের এক্ষুনি মাদ্রাসায় প্রায় কম বেশি 40টার মতো ছেলে আছে, আবার এখন আমি আপাতত একা শিক্ষক, তো আমার দ্বারা তো আর সব পড়ানো সম্ভব না, একটা শিক্ষকও লাগবে। আমাদের আলোচনাও হয়েছে যে হয়তো রমজানের পরে আর একটা শিক্ষক আমরা নিয়োগ করতে পারি। আরো একটা আমাদের যেটা ছাত্রদের থাকার রুম, সেটা এখনো পরিপূর্ণ হয়নি, সেটা এখনো কাজ বাকি আছে। তো ছাত্র আনতে গেলে তাদের থাকার জায়গা ঠিক করতে হবে, বোর্ডিং চলে। আর আপনারা জানেন তো যে আমাদের এখানে খাওয়া খরচা নেওয়া হয় না, দান করেন দানি, মানুষদের দানই এটা চলছে। তো দানের, আপনাদের দানের মাধ্যম দিয়ে চলছে।
পেরা হাজরিন, গ্রামবাসী, আজকে আমি আমার গ্রামবাসীদেরকে শুকরিয়া না জানিয়ে পারছি না। তারা প্রতিটা মাসে প্রতি পাড়াবাসী দোকানদার যারা আছেন তারা প্রতি মাসে আলহামদুলিল্লাহ কিভাবে আমাদের মাদ্রাসায় অর্থ সাহায্য করছে। তো আপনারা সকলে কম বেশি দেবেন। আমাদের মাদ্রাসার আজকে যে দুটো ফসল পরিপূর্ণ কোরআন এক বৈঠক দিয়েছে, আপনাদের দোয়ার বাবরকতে আল্লাহর তৌফিকে এরাই আপনাদের কাছে যাচ্ছেন। আপনারা যার যেমন সামর্থ্য কিছু কিছু করে আমাদের মাদ্রাসার উন্নতি কল্পে দান করেন। প্রিয় হাজরিন, সময় আমাদের হয়ে গেছে, আমি আর বাড়াচ্ছি না। এক্ষণে আমাদের হুজুর কিবলার কাছে দেওয়া হবে, হুজুর আখেরি মোনাজাত করবেন। তো আপনারা যা যেমন সামর্থ্য আমাদের মাদ্রাসায় একটু দান করে যাবেন, এই আপনাদের কাছে আবেদন রইল। ভুল ত্রুটি ক্ষমা করবেন, সকলকে সম্মান জানাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা সকলেই আপনাদের জন্য দোয়া করি। আমাদের পাশে এইভাবে চিরদিন থাকেন, আল্লাহ তৌফিক দেন। সকলে বলুন আমিন।